আসসালামু আলাইকুম। চলে আসলাম সোনারগাঁ জাদুঘর। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। একদম ঐতিহ্যবাহী সোনারগাঁ জাদুঘরের অপরূপ দৃশ্যগুলো সব দেখানোর চেষ্টা করি। আশা করছি সবাই সাথেই থাকবেন। পুরনো ঐতিহ্য জিনিসগুলো জাদুঘরে না আসলে কিছুই বোঝা যায় না। অত্যন্ত সুন্দর দৃশ্যগুলো, আগের দিনের রাজাবাসাদের কি বলবো, দরজা জানালা অনেক সুন্দর। এগুলো তো এখন তেমন একটা চোখে পড়ে না, মাঝে মাঝে জন্য জাদুঘরে আসতে হয় দেখার জন্য। আমি আমার ছেলেকে নিয়ে আসছিলাম, এই যে আমার ছেলে মন ভরে দেখতেছে, ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে। অত্যন্ত সুন্দর, কি সুন্দর ঘরটা, একদম সামনে থেকে দেখাই, খুবই ভালো লাগবে। এই যে মোগল সম্রাটেরা, আগের দিনের মোগল সম্রাটেরা এই যে সিন্দুক ব্যবহার করতেন, অত্যন্ত বড় বড় অসাধারণ সিন্দুক, খুবই কারুশিল্পে ভরা। যত দেখবেন দেখার কোনো শেষ নাই। তবুও আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আশা রাখছি ভিডিওটার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসলে চেষ্টা করি আপনাদেরকে অনেক দূর দূরান্তে গিয়ে অসাধারণ বা আনকমন কিছু দেখানোর জন্য। আপনারা যদি ভিডিও পুরো না দেখেন তাহলে সত্যি কষ্ট লাগে। একদম খুব মনোরম পরিবেশ। আমরা যারা হাঁটতেছি সাথে সাথে কিছু লোক আছে একদম পরিষ্কার করে ফেলে, খুব ভালো লাগে। ওনারা কোনো অবস্থাতে ময়লা করতে দিচ্ছে না। এই যে আগের দিনের চামচগুলো, আপনারা যে ডাল গুঁড়ুনি ফেলে নাকি এগুলো, এই যে কি সুন্দর দৃশ্য। এই যে এই জিনিসগুলো অত্যন্ত অনেক সুন্দর। কত দেখাবো, কত দেখবেন ভাবতেছি। এটা কি আগের দিনে কি করতো এটা দিয়ে, আমি তো পরিপূর্ণভাবে জানি না। প্রত্যেকটার সাথেই কিন্তু নাম লেখা আছে। নামগুলো আসলে, এটা হচ্ছে কাঠের প্যানেল, গহনা বাক্স, রেহেল। এই যে এটা হচ্ছে কোরআন শরীফ রাখার রেহেল। এই যে কোরআন শরীফের নমুনা দেওয়া আছে, এটা রেহেল। এটা একটা কি বলবো, দেখেন এগুলাকে সম্ভবত খড়ম বলে। আমাদের এলাকায় আমরা দেখছিলাম ছোট থাকতে পড়তো দাদি টাদিরা, এই যে আগের দিনের রাজা বাদশারা বা পড়তো বা এইতে, এগুলোকে সম্ভবত খড়ম বলে। এটা হচ্ছে মৎস্য মানুষের মুখাবয়, লেখা আছে মৎস্য মানুষের মুখাবয়। এই যে আগের দিনের থালাগুলা, এই যে আগের দিনের থালাগুলা কিভাবে ব্যবহার করতে, যে এগুলো সম্ভবত লবণ রাখতো। এগুলো এখানে লেখা আছে থালা এবং চাষ, কালী মূর্তি, পাথরের বাটি। এই প্রত্যেকটারই লেখা আছে। আসলে আমি অতভাবে চিনি না, তো এজন্য হয়তো আমি ব্যাখ্যা করতে পারছি না। এই যে এখানে আছে সিংহ ও হাতি মোটিভ স্ট্যান্ড। কি সুন্দর রে ভাই, মাঝে মাঝে আসতে হয় বাচ্চাদেরকে দেখানোর জন্য। লেখা আছে নির্দেশনে হাত দেওয়া নিষেধ। দর্শনার্থীর অভাব নেই, সবাই দেখতে আসতেছে। এই যে আগের দিনের এগুলা, যে পাঞ্জাবি। এটা হলো শিল্পাচার্য জয়নাল আবদিনের ব্যবহৃত পোশাক ও তার সংগৃহীত নিদর্শন। দেখেন, আমি চেষ্টা করতেছি একদম কাছ থেকে লেখাটা দেখানোর জন্য। দেখেন, এটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবদিনের সংগৃহীত নিদর্শন। এটাও উনি যেগুলো ব্যবহার করতেন, একদম হাতে কলমে যেগুলো ব্যবহার করতেন, যেগুলো দিয়ে উনি বিভিন্ন করতেন। এটা হচ্ছে কাঠের প্যানেল মকর, লেখা আছে কাঠের প্যানেল মকর। আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক সুন্দর। এই যে আরো একটা অসাধারণ জিনিস, এই যে কুলা বলি আমরা এটাকে কি বলে দেখি, হ্যাঁ কুলাই লেখা আছে। কুলা মাহুত সহ হাতি এবং মহিষের গাড়ি, কুলা এবং মাহুত সহ মহিষের গাড়ি এবং হাতির গাড়ি। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা ফার্স্ট ভিডিও, ইনশাল্লাহ আরও আরেকটা পার্ট করব, সেটাও দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। এবং যদি ভালো লাগে অবশ্যই ছড়িয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।